পোকা হয়ে গেছে আবার পোকা ব্যথার ইঞ্জেকশন দিয়েছে, এখন অবশ করার ইঞ্জেকশন দিল। অবশ করার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে ডাক্তারবাবু? এটা ফুল অবশ করবো না তো। দেখুন পাটা কিভাবে ফুলে গেছে, দেখুন একটা গাড়ি চলে গেছে আমাদের রাস্তার উপর দিয়ে, হর্ন বাজাইছে বলে ওঠেনি বলে তার উপর দিয়ে গাড়ি চলে গেছে। মানুষ না জানোয়ারেরা কি জানি কিভাবে একটা অবহেলা জিনিসকে, আমাদের 3-4টা কুত্তাই থাকে রাস্তার কুত্তাগুলাই, কিন্তু ওদেরকে আমরা খেতে টেতে সব কিছুই দিই, কিন্তু ওকে একটু বেশি ভালোবাসি লাড্ডুকে। লাড্ডু বাড়ির মধ্যেই থাকে, তাও গেছে একটু শুইছে হাওয়া বাতাসের মধ্যে, গেটের কাছে আমাদের একটা গাড়িও হর্ন বাজাইছে ওঠেনি বলে তাই গাড়ি চাপা দিয়েছে। দেখুন কিভাবে পাটা ফুলে গেছে, দেখুন মানুষ হলে ছটফট করতাম, দেখছেন কিভাবে ফুলে গেছে পা। হ্যাঁ, ওরা কথা বলতে পারে না, অবহেলা জিনিস, ওরা মুখে বুঝিয়ে দেয় চুপচাপ থাকে বলে, ওদের মতন কোনো কিছু নেই। ওরা যদি গাড়িটা আমার উপর দিয়ে যেত একটা কাজে দিত, অবহেলা জিনিসকে না মেরে। এই যে ডাক্তারবাবু কি মনে হচ্ছে আপনার? এই ভিডিওটা ছাড়বো, বুঝতে পেরেছেন? 3 দিন ধরে তো ইঞ্জেকশন দিচ্ছেন, এদিকে তাকান, কি মনে হয় আপনার? এই দেখুন এখন প্লাস্টার হবে, কত সব সরঞ্জাম রেডি করছে, পাটা অবশ করে নিচে, অবশ না করলে দেবে না। কিভাবে পা ফুলে গেছে দেখেছেন? মানুষের থেকেও ডেঞ্জার। ও অবহেলা জিনিস বলতে পারে না, চুপচাপ আছে। এই যে রেডি করেছে সব প্লাস্টার করবে বলে, দেখুন লাড্ডু ভালো হয়ে যাবি। এই যে ডাক্তারবাবু না সরষের তেলটা চলবে না, কারণ 3 দিন ধরে ব্যথার ইঞ্জেকশন চলছে, তা ডাক্তারবাবু আজকে বলছে এর একটা ভিটামিন ডেলি দিতে। আমাদের বাড়িতে কুত্তা বেড়াল যাই হোক এই ডাক্তারবাবুকে ডাকি আসে, আজ 3 দিন ধরে ওদের ইঞ্জেকশন চলছে, সঙ্গে সঙ্গেই আসছে। রাত্রি 8:30টার সময় আসছে, 9টার সময় উনি চলে আসছে। রোববার দিন খাইয়েছিলাম। কিভাবে ফুলে আছে পাটা, ভেঙে গেছে, এখানটা ভেঙে গেছে যেখানটা ডাক্তারবাবু করছে, ফুলে আছে দেখছেন। অবেলা জিনিস বলতে পারে না, চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওর কষ্ট। দেখুন পাটা কিভাবে ফুলে গেছে। 2 দিন ধরে তো খাইনি, কথাই ডাকেও নেই, একদম মরা মানুষের মতন পড়েছিল। ডাক্তারবাবু খুব ভালো, সব কুত্তাকে, আমাদের পাড়ায় যে আরও কুত্তা আছে সবাইকে রাত্রেবেলা 11টা-12টার সময় এসে বিস্কুট দেবে, খাবার দেবে, আদর করবে। সব কুত্তা ওনার কাছে আসে। ওই গাড়িওয়ালাকে যদি দেখতাম না, বলতাম পাখে ওর উপর দিয়ে না গিয়ে যদি আমার উপর দিয়ে যেতিস তাও কাজে দিত, ওকে মারে। আমাদের বাড়ির সবাই এত ভালোবাসে, চিন্তা করতে পারবেন না এই কুত্তাটাকে। সবগুলাকেই ভালোবাসে কিন্তু একে একটু বেশি। মানে একই লোক হয়তো মদ ফদ খেয়ে সব করছে, অন্য কিছু লোকের স্বভাব আছে মারা এদের। কিভাবে প্লাস্টার করতে অবশ করে দিয়েছেন না, এখন আর কোনো নেই, বুঝতে পারছে না। এখন একটু খাবারটা খেলেই হলো। খাবার তো ওই যে প্লাস্টার করছে ভেঙে গেছে, যে জায়গাটাকে ভেঙেছে না, জয়েন্ট আছে, আবার ঢিলা করে করতে হবে, আমাদের চাপ আর এটা অনেক পুরোনো গাড়ি। লাড্ডুকে আদর করতে আসছিস? দেখে দিদি ভাই কি করে, তোমাকে আদর করে। কমে যাবে ব্যথা, কমে যাবে, ব্যথা কমে যাবে। বুঝতেই পারছে না ব্যথা কমে গেছে, হাঁটতে চলতে পারছে না আমার লাড্ডুটা। আর ওখানে পিঁপড়ে আছে রে, ওখানে শুস না, হালকাভাবে ধরো, না ধরলে দুজনে না ধরলে হবে না, কি কষ্ট বেচারার।
আমার বাড়িতে এত বছর কুত্তা পালছি, কখনো কারোর কিছু ভাঙেনি, কিন্তু এই ডাক্তার কোনোদিন একটা নোকের আঁচড়ও খায়নি। আজ ধরুন 25 বছর ধরে আমাদের রাস্তার কুত্তাগুলো আমার বাড়িতে পালি, কেউ একটা ইঞ্জেকশনও খায়নি। আমাদের কুত্তা, আমরা এত ভালোবাসি কুত্তাকে। ইচ্ছা করলে বাইরের কুত্তা, একটা বিলাতি কুত্তা কিনে আনতে পারি না, কিন্তু আমি আনবো না, আমি এদেরকেই ভালোবাসবো। এরাই আমাদের ভালো। ওদেরকে তো সবাই কিনতে পারে, সবাই ভালোবাসতে পারে, কিন্তু এদেরকে তো ভালোবাসার কেউ নাই। কিনেও কি লাভ হচ্ছে, রাস্তায় ছেড়ে হ্যাঁ, ওদেরকে কি ভালোবাসার কেউ নেই। আমার দেওয়া জানেন, ঘুম থেকে উঠে আগে স্নান করে কুত্তাকে খেতে দেয়। ওর 2 ছেলেও এখন দেয়। আমাদের ঘরে ওর বাবা দেয়, আমরা দেই সকাল বিকাল। ফাঁকা ফাঁকা। আমরা আগে কুত্তাকে খেতে দেই, তারপর। আপনি খাবেন কি? না আমি তো খাবো না, আমার তো গন্ধ শুকে শুকে, ওই ঘায়ের গন্ধ শুকে শুকে তো আমার হয়ে গেছে। আমার লাগে না। হয়েছে? টেনে ছিড়বে সে ব্যবস্থা আমি করে ছিঁড়তে দেবো। পারবে না টেনে। ওই যে লিকো প্লাস লাগিয়ে দেবো যাতে টেনে না ছিড়ে। কি হয়েছে? কি কি চেঁচে বলতো? অবশ্যই আছে, আরে কি হয়েছে? ও ভাবছে কি করে দিচ্ছে আমাকে। কিছু করে না, অবশ্যই ঠিক করে দিচ্ছে। এখন তোর ভালোর জন্য শোনা, তোর ভালোর জন্য করে দিচ্ছি রে। এখন শো। যে গাড়ি চালিয়ে গেছে সে মানুষ না, মানুষের পর্যায়ে পড়ে না সে। কি হয়েছে? কি হয়েছে? পুরো মানুষের যেমনি প্লাস্টার করে সেইভাবে প্লাস্টার করছে। কি হয়েছে ভাই হাতে? হ্যাঁ লাগছে? হ্যাঁ ও জানো, ওর এরকম হওয়াতে 3 দিন ধরে এইখানে থাকে বদমাস। আমাদের ওকেও বাড়িতে। বারণ করি যে ওখানে মনে শুবি না। এ যদি কারোর মুখে যদি পড়ে না, ছিনে খাবে তাকে। ওই সেদিন ছিল না, নাহলে গাড়িটাকে ধরতো, দেখতা। ব্যাস ওই চলে গেল বারটা আমার, তোমার আমার দায়িত্বে দিয়ে গেল। তুমি বলি আমার বাচ্চার যদি কিছু হয় তোমার থেকে এসে পরীক্ষা নেবো। আমার বাচ্চারা ঢ্যাম না, ঠিক দোকান বন্ধ করার সময় এসে শুনি গাড়ি নিয়ে যেতে গিয়ে বলো আমি তো উল্টে পড়ে যাবো, আর গাড়িটা আসতে করে নেবে, সামনে বিপদ আছে। ওরা বুঝতে পারে তো, ওরা তো আগে বুঝতে পারে। ওরা বুঝতে পারে বলেই মাঝখানটায় শুয়ে থাকে, বলো। হয়েছে দেখবে ফাঁকা জায়গার দিকে তাকিয়ে বলতো? ভোগ করে চিল্লাচ্ছে, ফাঁকা জায়গায় কোনো অসুবিধা হচ্ছে ওই জন্য হ্যাঁ, ভোগ করে বলতো। চিল্লাচ্ছে। যাও না, চিন্তা করি যে কেন চিল্লাচ্ছে, মারি তো মারি। কি হয়েছে? কি হয়েছে? কমে যাবে, কমে যাবে, চিন্তা করছি। কমে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়ে যাবে। এখনো বুঝতে পারছে না জায়গাটা অবশ্যই হয়েছে তো। অবশ হয়েছে না, তাই চুপচাপ আছে, বুঝলা। বুঝতে পারলে না তখন কামড়ে দিত। ব্যথা ওই তুলে রাখা যে ব্যথা ভাঙা আছে না, কিভাবে ফুলে গেছে, হাতের গোড়ালিটা যে ধরে রয়েছে পায়ের। বড় জোর চোট খাইছে। ভেঙে গেছে চোখটা। তুমি যেগুলো ছোট নিয়ে এসেছিলে না, ওগুলো আঠাটা ভালো না, ও এই আঠাটা দেবা না। যাতে ও যখন ছিটতে যাবে, যখন সেন্সলেস হয়ে যাবে হুম। তখন ও ছিটতে যাবে, ছিটতে গেলে দাঁতের সাথে জড়িয়ে যাবে, এবং আর ছিড়বে না। ওরা যেমন চালাক, ওর সাথে চালাকি বুদ্ধি করতে হবে তো। বাহ বাহ, বিশাল আঠা তো। হ্যাঁ, আর এইগুলো হসপিটালে দেয় না, হুম আমাদের যখন হাতে সেলাইন টেলাইন দেয় হুম সেগুলো, এগুলো তাই না, কেটে কেটে। এগুলা না দিলে তো হবে না, না। না দিলে ব্যান্ডেজটা যে ব্যান্ডেজটা বললাম না, খুলে ফেলবে তো। ছিঁড়ে ফেলবে। এগুলা প্রচুর আঠা। হসপিটালে দেখো না, কেচি দিয়ে কেটে কেটে। কিন্তু হসপিটালে গেলে কম দামি মাল দেয়। লালু বুঝতে পারছিস না? না অবশ আছে না কাকু, ওই জন্য। একটু পরে বুঝতে পারবি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চিন্তা নেই। ভালো তো হয়ে যাবে, ক্যালসিয়াম পড়বে, ব্যান্ডেজ করা হয়ে গেছে। ভালো গিয়েছে রে, কাঁপতে গেছে। পিঠের ওপর দিয়ে ব্যায়াম নিতে হবে। হ্যাঁ এত ভারী গাড়ি পা ভেঙে গেছে, বুঝতে পারলি, এখানটা দিয়ে যেত না কিডনি বাস্ট। এখানে কিনে ওদের হুম। চিন্তাতে বাইন্দে রাখবো এবার। ভাদ্র মাস আসছে সামনে, দৌড়াদৌড়ি করে গার্লফ্রেন্ডের কাছে দৌড়াবে না? এই আমাকে সাথে বাজারে দেখা হলো, বললাম পাটকারি তো মাথা কোথা রাখ। বালিশ পেয়ে গেছিল, ওখানটা বালিশ করে দিয়েছি। বলছে আমাকে সবাই মিলে ইয়ে করছে, অ্যাটেনশন দিচ্ছে, মানে আমি নিশ্চয়ই কিছু একটা ভিআইপি লোক, তাই না?
ভিআইপি হয়ে গেছিস? জীবনে তো খুব খারাপ দেখ আমাদের পাড়া তোকে বাইরে বেরিয়ে যায়, আমার মনির নেই, আমি একটু দেখে আসছি কিনা। মনির তোর বাড়িতেই আসবে রে বাবা, তুই একদম বাইরে বেরিয়ে গিয়ে জয়েন্টটা করছে তার দিয়ে দিলাম। কতক্ষণ থাকবে কাকু অবস্থা ওর পা? একটু পরে সেন্স চলে আসবে, একটা অবস্থ করেছি তো একটু পরে সেন্স চলে আসবে। যেন মানুষের পা ধরে রাখছে বাবুর বাবা। আরে কি কষ্ট বেচারা। লাড্ডু, এই বাবু লাড্ডু, কোথায় যাচ্ছ? কত কাজ জানেন ওর এখন। যাচ্ছি কিন্তু আমি যে কি কাজে রাখছি আমি কি জানি। লোকে তো বদনাম করতে দিন লাগে না। যা এবার তুই আবার গিয়ে মারামারি করবি, ওইটা আমি তো দেখাই না তো। কুত্তা সুস্থ হয়ে যাবে? হ্যাঁ একদম সুস্থ হয়ে যাবে, পাটা একটুখানি হয়তো ডিফেক্ট থাকবে কিন্তু জোড়া লেগে যাবে। আচ্ছা ট্যাবলেটটা খাবে, ট্যাবলেটটা কোথায় নিয়ে গেল? আচ্ছা, ওখানে রাখছে। খাওয়াবেন ডেরি একটা করে। দেখুন কিভাবে পা ফুলে আছে, একটা পা কিভাবে মানুষের মতন ফুলে আছে দেখুন। স্বাভাবিক এত ফোলা থাকে ওদের পা, দেখুন কতভাবে ওকে মারছে। অন্য পাটাও দেখুন আর এই পাটাও দেখুন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। বসো বসো লালু। তুই